হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো এতদিন তো আমি ভ্যানিশ হয়ে গেছিলাম আর তোমাদের কারণটা আমি আগের ভিডিওতে বলেইছি। তো দেখো মাংসের মধ্যে কি দিয়ে মাখিয়েছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার স্টাইলে আমি যখন খুব কষা আমার মাংস খেতে ইচ্ছা করে, একদম কষা কষাভাবে রুটি দিয়ে খাবো, তখন ঠিক আমি এভাবেই বানিয়ে নিই মাংসটা। তো মাংসটা ঠিক এমনভাবে আমি মাখিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটা মাংসর গায়ে একদম মশলা থাকে। আর এটা পরের দিন সকালবেলা আমি পুরো ওভারনাইট রেখেছিলাম রাত্রিবেলা। আর এখানে কিছু কাটাকাটি করে নিয়েছিলাম। এটা বেরেস্তার পেঁয়াজটাকে পুরো বেরেস্তার মতন করে একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি। সেই পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটা কিছুটা রেখেছিলাম বাটবো আর কিছুটা মাংসের মধ্যে দিয়েছিলাম, এতে টেস্টটা না আরও বেশি ইনহ্যান্স হয়। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দিতাম, কিন্তু শুকনো লঙ্কাটা ছিল না। তোমরা দারচিনি লবঙ্গও দিতে পারো। আর এখানে তারপর আরেকটু একদম সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়ে ভেজে দিচ্ছিলাম, কেন যেহেতু বাটার মধ্যেও পেঁয়াজ থাকবে, আবার চিকেনেও পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, সে কারণে পেঁয়াজটা এখানে অল্প পরিমাণ নিয়েছি। আর এখানে বাটার মধ্যে আছে পেঁয়াজ, বেরেস্তা, শুকনো লঙ্কা 1 পিস, আর হচ্ছে তোমাদের নুন ঠুন একদম পরিমাণ মতন। এখানে দেখো মশলা একদম কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর রসুন দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেলাম, রসুনও ছিল এর মধ্যে। আর তারপরে আমি কোনো মশলা দিইনি, এটা এই নর্মাল কষাতে কষাতে এরকম রং এসছে। তো শুধু একটু সানরাইজের চিকেন মশলা দিয়েছি, কোনো প্রমোট না, আমি বলে দিলাম এমনি। তো তারপর মাংস দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর মাংসটা যেহেতু ওভারনাইট ছিল ম্যারিনেট করা, সেহেতু প্রচণ্ড পরিমাণ নরম হয়েছে মাংসটা, খুবই ভালো, একদম টেস্টি হয়েছে, একদম ফ্লেভারফুল হয়েছে। তো এখানে করে নিয়েছিলাম চা করছিলাম, সেটার একটা কারণ আছে, পরে বলবো তোমাদের। আর এখানে দেখো মাংসটা ফুটছে খুব ভালোভাবে। তো আমি মাঝখানে একটুখানি পরিষ্কার করে নিলাম সব কিছু, যা যা বাসন ছিল ধুচ্ছিলাম, আবার চাটা ঢেলে দিলাম মাংসর মধ্যে। এটাতে কালারটা না খুব বেশি ইনহ্যান্স হয় আর খুব একদম কালো কালো টাইপের হয়, আর আমার খুব ভালো লাগে খেতে। এক্স্যাক্ট গোলবাড়ির কষা মাংসর মতন হয়তো ওরকম হয় না, বাট কালারটা ওরকমই আসে। তো ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু প্রায় ওরকমই দেখতে হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে